পৃথিবীর সবথেকে বড়লোক মানুষ ইলন মাস্ক, যে পৃথিবীর সমস্ত জিনিস কিনতে পারে, আইল্যান্ড কিনতে পারে, এমনকি চাইলে প্ল্যানেট কিনে নিতে পারে, কিন্তু একটা জিনিস সে কখনোই কিনতে পারবে না, সেটা হলো সময়। সেই সময়টাই যেটা তোমার আমার জন্য খুব তাড়াতাড়ি চলে আর অন্য কারোর জন্য স্লো চলে। না হলে তুমি ভাবো তো, এই তো সকাল হলো, এই তো ঘুম থেকে উঠলে, আর এখন কটা বাজে দেখো তো, ভেবে দেখো, এই তো 2026 শুরু হলো, এখন কটা মাস কেটে গেল দেখো। এই সব ছোটখাটো জিনিস বাদ দাও, এটা ভেবে দেখো তো, এখন 2026, 2020 পর থেকে যে 5টা বছর কাটিয়েছো, সেটা কি তোমার মনে আছে ওটা 5টা বছর বলে মনে হচ্ছে? 5টা বছর তো ছাড়ো, এটা 5টা মাস কাটিয়েছো বলে মনে হচ্ছে নি, হ্যাঁ কি না বলো? এরকম ভাবে জীবনটাও কেটে যাবে, কখন ছোটবেলা কেটে বড় হয়ে গেছো তুমি। তোমার এটা মনে আছে কিভাবে এইসব হলো? যেন দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেল, তাই না? কখন আবার হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, কখন আবার ছেলে মেয়ের বাবা হয়ে যাবে, কখন আবার দাদুও হয়ে যাবে। এগুলো তোমার জীবনে যখন হবে না, তুমি বুঝতেই পারবে না যে এত কিছু হয়ে গেল। আর বুড়ো বয়সে বসে ভাববে এই তো জীবন শুরু হয়েছিল, তখন মনে হবে জীবনটা অনেক ছোট ছিল, জীবনে তো এখন অনেক কিছু করা বাকি, কিন্তু তখন তুমি বুড়ো হয়ে যাবে। এরকমটা কেন হচ্ছে যেন, আমরা একটা ফাঁদে আটকে গেছি, যেই ফাঁদটার নাম হচ্ছে দ্য টাইম ট্র্যাপ। তাই এই ভিডিওর মধ্যে কিভাবে এই ফাঁদ থেকে মুক্তি পাবে সেটা বলবো, আরও অনেক কিছু। মূলত এই ভিডিওর মধ্যে আলোচনা করব 3টে জিনিস। এক, দ্য এজ টাইম ইলিউশন, কেন ছোটবেলায় যেই টাইমটা স্লো চলতো সেটা বয়সের সাথে সাথে তাড়াতাড়ি চলছে। 2, দ্য টাইম ট্র্যাপ, কিভাবে তুমি সময়ের ফাঁদে ফেঁসে গেছো। 3, নিউরোসায়েন্স হ্যাক, যেটার মাধ্যমে তুমি সময়কে যেন স্লোভাবে অনুভব করতে পারবে। সব থেকে প্রথমে দ্য এজ টাইম ইলিউশন। ধরো কোনো মানুষ অনেক দিন থেকে একটা চাকরি করছে, তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় তোমার জীবনের আগের কিছু দিন বা আগের কিছু মাস ভালো করে মনে আছে, বেশিরভাগ সম্ভাবনা তার কিছুই মনে থাকবে না। সে এটাই বলবে যে কখন সময় কেটে গেল আমি তো বুঝতেই পারিনি। কারণ তার প্রতিদিন সেম কাজ, সেম রুটিন, সেম রাস্তা, সেম ইমেল, সেম বস, সেম অফিস, সব কিছুই তার জীবনে সেম। কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোমার জবের প্রথম দিন তোমার মনে আছে, তোমার কলেজের প্রথম দিন তোমার মনে আছে, সে তখন বলবে হ্যাঁ মনে আছে, সব ভালোভাবেই মনে আছে। আর সেই দিনটা তার কাছে মনে থাকাই উচিত, কারণ সেই দিন তার কাছে সবকিছু পরিষ্কার ছিল, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তার মনে ছিল। মানে কি হয় জানো তো, আমরা লাইফে শারীরিকভাবে প্রেজেন্ট আছি, কিন্তু মানসিকভাবে বা মনের দিক থেকে ডিসকানেক্ট হয়ে আছি। কারণ যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি, তখন লাইফে আলাদা কিছু খুব কমই হয়, প্রতিটা দিন যেন সেম জিনিস হয়, সেই একই রুটিন, সেই একই কাজ। আর আমাদের ছোটবেলার জীবনটা বড় কেন লাগতো জানো? কারণ ছোটবেলায় আমাদের জীবনে যাই হতো না কেন, বেশিরভাগ ওটা নতুন জিনিসই হতো। প্রথমবার সাইকেল চালানো, প্রথমবার ফ্যামিলির সাথে বেড়াতে যাওয়া, আর সেই প্রথম ক্রাশ, এই সব তোমার ভালোভাবেই মনে আছে। কারণ নতুন এক্সপিরিয়েন্স আমাদের টাইমকে স্ট্রেচ করে দেয়, আমাদের সময়কে যেন বাড়িয়ে দেয়। কারণ আমাদের ব্রেনের যখন নতুন কিছু এক্সপিরিয়েন্স হয়, তখন ব্রেন জিনিসগুলোকে স্লোলি নোট করে, সে প্রতিটা জিনিসকে অবজার্ভ করে, সে প্রতিটা জিনিসকে বুঝতে পারে। আর এটাকে অড বল ইফেক্ট বলে। মানে যখনই কিছু নতুন এক্সপিরিয়েন্স হয়, তখন সেই মুমেন্টটা আমাদের কাছে বড় মনে হয়। যেমন একটা স্বামী স্ত্রীর সাথে ঘটেছিল, তারা একটা বিয়ে বাড়িতে গিয়েছিল, আর সেখানে তাদের 3-4 বছর বয়সী ছেলেটা হারিয়ে যায়। তাকে 15 মিনিট খোঁজে, 15 মিনিট খোঁজার পর তাকে পাওয়া যায়, কিন্তু সেই 15 মিনিটটা সেই স্বামী স্ত্রীর জন্য কয়েক ঘন্টার সমান ছিল। তাহলে এই পয়েন্টটা পুরোপুরি ক্লিয়ার। আস্তে আস্তে আমাদের বয়স যখন বাড়ে, আমাদের নতুন এক্সপিরিয়েন্স কমতে থাকে, আমাদের ডোপামিন স্পাইক কমতে থাকে। চাকরি করে যে প্রথম মাসের স্যালারিটা পাবে, তার এক্সাইটমেন্ট অনেক কিছু হবে। প্রথম স্যালারিটা পেলে এই করব, ওই করব, এই কিনবো, ওই কিনবো, কিন্তু 10 মাস পর ওই স্যালারিটা পেলে তেমন আর ভালো লাগবে নি। আমরা যতটা প্রতিদিন একই রকম জীবনের দিকে যাব, সেরকম ভাবে টাইমটাকে আমরা বুঝতে পারবো নি যে এত টাইম কেটে গেল। তাহলে এর কি সমাধান নেই? হ্যাঁ, সমাধান আছে, তার জন্য দেখতে থাকো দ্য ডার্ক শ্যাডো নিউজ। ডিঙ্কা শর্মা আর লেজারোস বনিডিস একটা রিসার্চে কিছু গ্রুপকে স্টাডি করে, আর দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া ইউজাররা বুঝতেই পারেনি 10 মিনিটটা 30 থেকে 40 মিনিটে কখন পরিণত হয়ে যায়। এটা হয়তো তুমিও ফিল করেছো, মাত্র 5 মিনিট রিল দেখেনি, তার কিছুক্ষণ পরে দেখছো 30 মিনিট কেটে গেছে। এটাকে বলে ডিজিটাল নামনেস, যেন তোমার সময়কে এটা কমিয়ে দেয়। আর এটা শুধু সময়ের কথা নয়, এই ফোনটা বন্ধ করার পর এমন একটা ফিলিং হয় যে সময়টা কোথায় চলে যাচ্ছে, দিনটা কিভাবে কেটে যাচ্ছে। কারণ স্ক্রলিং আর মুভি ওয়াচিং আমাদের ব্রেনকে মাইক্রোডোজ অফ নোবেলিটি দেয়, ছোট ছোট ডোপামিন হিটস দেয়। তখন ব্রেনের মনে হয় কিছু এক্সাইটিং পাচ্ছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফ্লিটিং এঙ্গেজমেন্ট। কারণ তখন ব্রেন কোনো স্ট্রং মেমোরি পাচ্ছে নি, কোনো স্ট্রং অবজারভেশন পাচ্ছে নি, তাই ওই সময়টা খুব দ্রুত চলে যায়, তুমি বুঝতেই পারোনি। অন্যদিকে যারা রিয়েল ওয়ার্ল্ড অ্যাক্টিভিটি করে, যেমন ট্রাভেলিং, কুকিং, এক্সারসাইজ, এক্সপ্লোরিং, তাদের মনে হয় সময় যেন স্লো হয়ে গেছে। তুমি নিজেই বলো, একটা রিলের পর অন্য রিল স্ক্রলিং করার এক্সপিরিয়েন্স একটা নতুন শহরে ঘোরার এক্সপিরিয়েন্সের মতন হবে? যখন
যখন তুমি রিল দেখো তখন শুধু ব্রেনে কনজিউম হয়, আর অন্যটাই যখন নতুন কিছু এক্সপিরিয়েন্স হয় তখন তোমার মেমোরিতে নতুন লেয়ার অ্যাড হয়। কেন দরকার তোমার আর আমার এই টাইমের পারসেপশনকে বোঝা? বয়স্ক মানুষদের ওপরে একটা স্টাডি করা হয়। বনি ওয়ার একটা নার্স ছিল, জীবনের শেষের দিকে যে সমস্ত পেশেন্ট ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয় তাদের জীবনের সব থেকে বড় আফসোস কি। বেশিরভাগ লোকের তার জীবনের শেষের দিকে আফসোস টাকা বা কেরিয়ার নয়, বরং এটা ছিল যে তারা তাদের সেলফ হ্যাপিনেসকে টাইম দেয়নি, নিজের জীবনকে টাইম দেয়নি। পরে করে নেব, পরে চলে যাব, পরে ভেবে নেব, পরে করে নেওয়ার নাম জীবন নয়, পরে চলে যাওয়ার নাম জীবন নয়। না হলে তুমি একবার ভাবো, তোমার বয়স হয়ে গেছে, জীবনের শেষ দিকে তুমি বসে আছো, বসে বসে তুমি নিজের জীবনের হিসাব করছো। তখন তোমার মনে একটাই প্রশ্ন, আমি কি সত্যিই জীবনটা জীবনের মতন কাটিয়েছি, না কোনো রকম কেটে গেছে এই বলে যে কাল করব, পরে চলে যাব, এখন কি দরকার? আসলেই কি এই সময়টাকে কন্ট্রোল করা যাবে? দুটো পয়েন্ট তোমাদেরকে বলছি। প্রথমেরটা রিয়েলাইজেশন, আর দ্বিতীয়টা নিউরোসায়েন্সের হ্যাক আছে যার 5টা আইডিয়া তোমাদেরকে বলবো, যাতে তুমি ইমিডিয়েটলি জিনিসগুলোকে ফিল করতে পারো, এক্সিকিউট করতে পারো, নিজের লাইফকে চেঞ্জ করতে পারো। সব থেকে প্রথমে একটা ট্রিক যেটা তোমার লাইফকে পুরোপুরি চেঞ্জ করে দেবে, সেটা হলো রিয়েলাইজেশন। মানে টাইম স্লো তখনই হবে যখন তুমি তোমার লাইফকে ঠিকভাবে দেখবে। লাইফটা একটা ক্যামেরার মতন, যদি ঠিকভাবে ফোকাস না করো সবকিছু ব্লার হয়ে যাবে। যদি তুমি প্রতিটা মুহূর্তকে অবজার্ভ করো, ক্যাপচার করো, ফোকাস করো, তখন জীবনটাকে ভালো করে কাটাতে পারবে, বুঝতে পারবে। মানে তুমি শুধু এটা ভাববে তোমার লাইফটা খুব দামি, মানে তুমি শুধু তোমার লাইফটাকে কাটাবে নি, তুমি তোমার লাইফটাকে ফিল করবে, সেই জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় তুমি নিয়ে যেতে চাও। এই একটা জিনিস তোমার লাইফটাকে চেঞ্জ করে রেখে দেবে। 2 মাইন্ডফুল নভেলিটি, এর মানে জেনে শুনে তুমি নিজের জীবনে এমন কিছু অ্যাড করো যাতে তুমি টাইমের ইলিউশনকে ভাঙতে পারো। কখনো এটা ভাববে নি যে কোনো একদিন বড় কিছু করব, তার বদলে নিজেকে মাইন্ডফুল নভেলিটি দাও। 5টা আইডিয়া যা থেকে তুমি নিজের লাইফকে আলাদা চোখে দেখবে। প্রথম পয়েন্ট, ফার্স্ট। এর মানে বেশিরভাগ জিনিস তুমি প্রথম করো। মনে করো তো প্রথমবার যখন তুমি সাইকেল চালিয়েছিলে সেই অনুভবটা কেমন ছিল, ওই পড়া, ওই ওঠা, আবার যখন পুরোপুরি সাইকেল চালানো শিখে ফেলেছো সেই প্রাউডওয়ালা ফিলিংস, সেই সব মুহূর্ত তোমার ভালো করে মনে আছে, কারণ সেই সব মুহূর্ত তুমি কাটাওনি, সেই সব মুহূর্ত তুমি ফিল করেছো, অনুভব করেছো, কারণ সেই সব জিনিস তোমার কাছে ফার্স্ট টাইম ছিল। প্রথম সাইকেল চালানো, প্রথমবার পড়া, প্রথমবার শেখা। তাই জীবনে নতুন কিছু করার চেষ্টা করো যেগুলো তুমি করনি। যেমন ঘরে প্রথমবার নতুন কোনো খাবার বানাও, একটা নতুন হবি ট্রাই করো, একটা নতুন স্কিল শেখো। যদি প্রথমবার ঘরে খাবার বানাও খাবার চলে যেতে পারে, আর যদি প্রথমবার জিম যাও তাহলে পুরো গ্রাম জানতে পারে। কিন্তু যখন তুমি নতুন জিনিস ট্রাই করবে তখন তোমার ব্রেনে ডোপামিন বুস্ট পাবে। তাই নতুন জিনিস ফিল করতে পারলে লাইফ স্লো আর মিনিংফুল হবে। 2 স্মল বাট নিউ, ছোট ছোট নতুন জিনিস ট্রাই করো। যেমন প্রতিদিন একই রাস্তা দিয়ে বাড়ি যাও, সেই দোকান, সেই রাস্তা, সেই চাওয়ালা, আর একদিন তুমি ডিসাইড করলে অন্য রাস্তা দিয়ে বাড়ি যাবে। তখন তুমি অনেক নতুন কিছু দেখতে পাবে, একটা ভাঙা ঘর, নতুন দোকান, নতুন লোক। তখন তোমার মনে হবে আজকের দিনে কিছু একটা আলাদা আছে। এই ছোট মতন জিনিসটা আজকে অন্য রাস্তা দিয়ে বাড়ি যাই। এই ছোট মতন জিনিসটা তোমার ব্রেনে নিউরোপ্লাস্টিসিটি করে, তোমার ব্রেনকে নতুনভাবে অ্যাক্টিভ করে। তাই প্রতিদিন ছোট ছোট নতুন কিছু করার চেষ্টা করো। 3 ট্রাভেল করো, তার মানে এই নয় যে ট্রাভেল করতে গোয়া, দীঘা, লন্ডনে যেতে হবে। নিজের গ্রাম বা শহরের আশেপাশে ঘোরো, এমন এমন গলি ট্রাই করো যেই গলিতে তুমি কখনোই যাওনি। নিজের শহর বা গ্রাম ঘুরে এমনও জায়গা দেখতে পাবে যেখানে তুমি কখনোই যাওনি। এর ফলে তোমার দিনে আলাদা কিছু লাগবে, তোমার দিনটাও ভালো লাগবে। 4 নিজের টাইমটাকে আবার দখল করো। তোমার বয়স যাই হোক না কেন, তুমি এই জিনিসটা বুঝে নাও, যখন আমরা জীবনের মধ্যে পুরোপুরি আছি তখনই আমরা জীবনটাকে সত্যিকারের অনুভব করি। কিন্তু আজকের দিনে আমরা এক টাইমে 2-3টে জিনিস করি, যেমন টিভিও দেখছি, ফোনও ঘাঁটছি এবং কারোর সাথে চাটও করছি। তখন তোমার মনে হতে পারে তুমি খুবই ব্যস্ত, কিন্তু আসলে তুমি ডিপলি ভাবে কিছুই ফিল করোনি। তোমার মনেই হবে না তুমি টাইমটা কাটাচ্ছ বলে। এইসব ছাড়াও ফোনে কাটানো টাইম তোমার কখনোই ফিলই হবে না। তাই বলছি ফোনটা ছাড়ো আর আগের মতন টাইমটাকে ফিল করো। এরকম ভাবে ট্রাই করতে পারো, দিনে একটা টাইম বেছে নাও যেই টাইমে তুমি শুধু ফোনই ঘাঁটবে, বাদ বাকি টাইম রিয়েল ওয়ার্ল্ড অ্যাক্টিভিটি করো, যার মাধ্যমে তুমি দিনগুলোকে ফিল করতে পারবে, পুরোপুরি সময়কে অনুভব করতে পারবে। 5 থিঙ্ক ইওর লাইফ অ্যাজ এ মুভি, নিজের জীবনটাকে একটা মুভির মতন দেখো। কিছু সিন থাকবে যাতে দুঃখজনক হয়, কিছু সিন থাকবে যাতে হাসিজনক হয়, কিন্তু কটা সিনকে তুমি ইন্টারেস্টিং বানাতে পারবে সেটাই দেখতে হবে। কত সিনকে তুমি আনন্দই ভরতে পারবে সেটা দেখতে হবে। শুধু এইটা ভাববে যে নিজের লাইফ একটা মুভির মতন, সেই মুভিটাকে আমাকে ভালো করেই চালাতে হবে। আশা করি তুমি যদি এই পয়েন্টগুলো মেনে চলো তাহলে তোমার লাইফটা তোমার কাছে ছোট পড়বে না। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের জীবনটাকে বড় করো, কারণ শেষ জীবনে তোমার কাছে তোমার জীবনটা ছোট না পড়ে। থ্যাংক ইউ এই ডকুমেন্টারিটা দেখার জন্য।